গুড মর্নিং বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে কিন্তু তোমাদের অনেক অনেক স্বাগত। আর বৈশাখী দেখতে পাচ্ছ এদিকে সেজেগুজে রেডি হয়ে গেছে, মাম্মামও কিন্তু এদিকে সেজেগুজে রেডি হয়ে গেছে, আর আমি তো অবভিয়াসলি রেডি হয়ে গেছি। তো আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি এই আস্তে আস্তে তো আজকে আমরা যাব হচ্ছে নোয়াটাতে, আমাদের যে গ্রামের বাড়ি সেই গ্রামের বাড়িতে একটু যাব, গিয়ে ওখানে হচ্ছে মেলা হচ্ছে, কৃষি মেলা। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য মেলাটা পিছিয়ে দিয়েছে, আরও কদিন আগে হয়, তার জন্য আমরা যাচ্ছি আজকে। আর ওখানে সবাই আসছে, সবাই জামাইবাবু টামাইবাবু, তারপরে আরও ভাই বোন সবাই একসাথে আসছে, একসাথে হই হুল্লোড় আনন্দ সব কিছু হবে। মেলায় যাবো ঘুরতে, সেই ভিডিও থাকছে তোমাদের সাথে। তো খুব খুব আনন্দ হচ্ছে, কেন যাচ্ছি তো সবাই এক জায়গায়, সবাই চলে এসেছে, লাস্ট হয়ে গেছে। আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি, তো সবাই ফোন করছে কখন আসছে বলছি বেরিয়ে গেছি। তবে একটু টাইম তো লাগবে, সকালে উঠে সব কাজকর্ম করলাম, মাম্মামকে গুছালাম, চান করলাম, পুজো দিলাম। মেয়েদের তো আর কম কাজ থাকে না। তোমাদের দাদাভাই 10 মিনিটের মধ্যে রেডি হয়ে গেছে, আর আমার 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগলো গুছাতে। তো ফাইনালি কিন্তু আমি রেডি হয়ে গেছি বন্ধুরা। তো যে ওখানে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো ভিডিওটা সাথে থাকো, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো ঘন্টাটা বাজিয়ে দিও। এই লালা লালা মাম্মাম কি হচ্ছে? মাম্মাম দেখো এদিকে গান করছে, একটু গান করো। আনন্দ লাগছে মাম্মামের, তো অনেকদিন যায় না ও, তো তার জন্য। তো চলো গিয়ে দেখা হচ্ছে, চলো বৈশাখী। তো আমরা কিন্তু এখন আছি বনগাঁ চাকদা রোড। তো এখন বৈশাখী কিন্তু এই দোকানে দেখতে পাচ্ছি মিষ্টি কিনতে গেছে, আর এই যে আসছে বৈশাখী মিষ্টি কিনে। বৈশাখী ঠিক আছে, চশমাটা পরে নাও, এই তো হেভি লাগছে। তো চলো চলো তো ব্যাগে ভরে নাও। হ্যাঁ চালু, ফুল চালু। এই রাস্তার ভিডিও তোমরা আগে অনেকবার দেখেছো। আজকে কিন্তু প্রচণ্ড হাওয়া আছে, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে ডবল লেন। তো একটু তোমরা মোটো ব্লগের একটু শ্যুট দিয়ে দিচ্ছি তোমাদের এই ভিডিওর মধ্যে, তো তোমরা একটু দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। ভেবেছিলাম তোকে ফিরিয়ে দেব আমি, ভেবেছিলাম ঘুরে তাকাবো না, ভেবেছিলাম তোকে পুড়িয়ে ফেলবো আমি, ভেবেছিলাম উড়িয়ে দেব ছায়া। কেন মেলার ছুটি নাকি সব? মরেছে রে। ফাইনালি কিন্তু আমরা নোহাটায় প্রবেশ করে গেছি। আর তোমরা দেখতে পাচ্ছ এই যে রাস্তার উপরে যে তোরণগুলো খাটিয়েছে, দেখতে পাচ্ছ নোহাটা কৃষি মেলার যে তোরণ, সেই তোরণগুলো খাটিয়েছে। দাদা দাদুরে ওই দেখ, দাদু ওই দেখ, টাটা দাও, টাটা দাও, দাও টাটা দাও, দিয়েছো? হ্যাঁ আসো। নোয়াটার থেকে আমরা বাঁ দিকে বকচারা রেডে ঢুকে গেলাম, আর এই ডান দিকে আছে আমার কাকার বাড়ি, হচ্ছে আমাদের গ্রামের বাড়ি শেরপুর। তো এখন যাব ভেতরে, ভেতরে গিয়ে সবার সাথে দেখা করব আর তোমাদেরকেও দেখাবো। ওরে বাবা, অবশেষে মুক্তি। বাড়ি আছে কেউ? বাড়িতে আছে কেউ? কেউ আছে বাড়িতে? নমস্কার। আসো। কখন এসেছি? আমি সকালে এসেছি। আমার ব্যাগটা খুলে দাও, নাহলে তো আমি তো ব্যাগের সাথে বেঁধে রেখে দিয়েছি মুখে, কি জ্বালা। ঠিক না ধরো। তো ফাইনালি কিন্তু বৈশাখী চলে এসেছে। তো ফাইনালি চলে এসেছে, আর এদিকে দেখো পাগল পাগল লাগছে, কারণ চুল মুলগুলো উড়ে গেছে গাড়ির হাওয়াতে। তাও একটু ঠিক করে নিয়েছি। তোমাকে কেমন লাগছে চশমাটা পরে? সাইডে দেখো একটা ফুল ছিল, মাম্মাম গুজে দিয়েছে, সেটা নিয়ে চলে এসেছে। ঠিক আছে চলো তাহলে ভিতরে যাই। এক গাবলা ডাল, আচ্ছা আজকে অনুষ্ঠান চলছে। অনুষ্ঠানই তো। কিসের অনুষ্ঠান বৌদি আজকে? তোমার কি মুখে মার তোমার নাকি? আমাদের ঠাকুমা বলছে নাকি চোখে যেতে পারছে না, চশমা বাড়াই দেবো, সুন্দর দিকে একটা ভালো চশমা বাড়াই দেবো। কি হয়েছে? এসি ডিসি।
ওই মোটাটা এখন বের ওই চশমায় নাকি দেখতে পাচ্ছ না, তাই এই চশমাটা দেখতে পাচ্ছ, দেখো তো একদম ফাও বলো ভালো লাগছে না? অন্ধকার, পুরো অন্ধকার। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি, আর এইদিকে কিন্তু জামাইবু বকবক শুরু করে দিয়েছে এত লেট কেন হয়েছে ওই কারণে। তো একটু পরে এসেছো, তো আমরা তো চলে এসেছি, আর এইদিকে কিন্তু মামাম দাঁড়িয়ে আছে। কিন্তু অনেক কিছু আনন্দ হই হুল্লোড় করলাম, আর এখন কিন্তু সবাই একসাথে খেতে বসেছি, হেভি মজা হচ্ছে, আনন্দ হচ্ছে, হই হুল্লোড়। আর রাত্রের কিন্তু আমাদের মেলার ভিডিও কিন্তু থাকছে, তো সবাই দেখো। হয়েছে কি না, খাও খাও তাড়াতাড়ি খাও। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এখন কিন্তু বৈশাখী রেডি হয়ে গেছে, আর এদিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে, বৌদি টৌদি সবাই রেডি হয়ে গেছে। এখানে বৌদি কিন্তু পুরোপুরি রেডি, এদিকে সবাই রেডি, ভাই বোন দাদা দিদি জামাইবাবু সবাই রেডি, আর আমি তো সবসময় রেডিই থাকি তোমাদের জন্য। তো এখন চলে যাব আমরা মেলাতে, সেই মেলায় গিয়ে তোমাদের সব কিছু দেখাবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো কিন্তু। তো এখন দেখা হচ্ছে সোজা কিন্তু মেলায় গিয়ে। দীর্ঘদিনের অবসানের পর আজকে অবশেষে আমাদের স্বপ্ন টাইপের পূর্ণ হলো। স্বপ্ন টাইপ বলছি কারণ আমাদের মেলায় আসার খুব ইচ্ছা ছিল, তার জন্যেই। আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এই মেলাটা কিন্তু পিছিয়ে ছিল, আর সেই কারণেই আমাদের স্বপ্ন মানে পূর্ণ হলো, সেটাই আর কি বলছি। তো দেখো বৈশাখী কিন্তু এখন মেলায় ঢুকছে, আর আমরা একে একে মানে আমরা টিমে কিন্তু প্রচুর লোকজন গিয়েছিলাম, একসাথে সবাই আনন্দ হই হুল্লোড় মজা, মানে মোটামুটি খুব ভালোই কাটছিল আমাদের রাতটা। ফাইনালি চলে এসেছি কৃষি মেলাতে, তো নটা কৃষি মেলায় কিন্তু আমরা শেয়ার করবো। একটু দেরি হয়ে গেল, সবাই মিলে গুছিয়ে আসলাম, ওই জন্য 9টা বেজে গেছে। তো সবাই মাত্র আসলাম, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখে নাও। মেলায় কিন্তু প্রচুর সাজা আগুজার দোকান বসেছে, প্রচুর বড় মেলা। কিন্তু এটা কিন্তু নোহাটা যে মেলাটা হয়, কৃষি মেলাটা, সেটা কিন্তু অনেক বড় মেলা হয়, অনেকটা একটা পুরো আমবাগানের মধ্যে, চারিদিকে কিন্তু প্রচুর লোক। আর আজকে কিন্তু আমরা চলে এসেছি, আজকে অবশ্য ফাংশন মনে হয় সেটিং হচ্ছে, স্টেজ করেছে, স্টেজটা এখানেই করেছে কিন্তু, ঠিক আছে। মামাম শুরু করতে চলেছি। আপনাদের সকলের আশীর্বাদকে পাথেয় করে আমাদের আজকের মানব বিচিত্র অনুষ্ঠান, আমরা মানে আজকের মানব বিচিত্র অনুষ্ঠানে মেলায় আসলে শর্ট বানাতে হবে। আপনাদের সামনে এই মুহূর্তে সর্বপ্রথম উপস্থাপন করতে চলেছি। মেলায় এদিকে ফাংশন হচ্ছে, আর এইদিকে আমি কিন্তু একটুখানি ভিডিও করার জন্য এদিক ওদিক ঘোরাফেরা করছি। বৈশাখী আমার দিকে বারে বারে লক্ষ্য করছে, আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। যাই হোক, দেখো ওখান থেকে হাতও দেখাচ্ছে ও। মাম্মাম ওর জ্যাঠার হাত ধরে কিন্তু সারা মেলাটা কভার করেছে, মানে আমি ভিডিওতে ব্যস্ত ছিলাম, আর মাম্মাম কিন্তু ওর জ্যাঠার হাত ধরে এদিক ওদিক মানে পুরো মেলাটা কভার করেছে। সবাই একটু ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, আমাদের মেলাটায় সবাই আসবেন। বাহ বাহ বাহ, আমার একটা ভালো লোক পাওয়া গেছে, কষ্ট করে করা হচ্ছে, শেয়ারটা কিন্তু চাই। তাই তো, একদমই ঠিক। ওটা কৃষি মেলায় এসে কেমন লাগছে আপনাদের? হ্যাপি, দারুণ। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মক্কা থেকে এসেছি। প্রত্যেকবারই আসেন? কেমন লাগে মেলাটা? দারুণ লাগে। আর কেনাকাটা হচ্ছে এখন? হ্যাঁ, কেনাকাটা। মেলায় এসে কেমন লাগছে আপনার? প্রত্যেক বছরই আসেন? আর মেলাটা কেমন হয়? মেলাটা কেমন হয়? খুব ভালো হয়। তো কেনাকাটা হচ্ছে না কিছু? কেন? পয়সা নেই? আমার ঠাকুরপো যদি এখন কিনে দেয় তাহলে কি কিনবো? এই মরেছে কিছু বলো, কিছু ছাড় দাও আমার। পয়সা। তুমি ঠাকুরপোকে কিছু কিনে দেবে? ঠাকুরপো সে ধরে নিয়ে আসেন ঠাকুরপোকে। ও আমি ঠাকুরপো? স্বীকার করতে চাই না। এই মরেছে রে, ভিডিও করতে এসে তো ঠাকুরপো হয়ে গেলাম, কি অবস্থা। তো বলছি কি, এই নিয়ে কতবার আসলে তুমি নোয়াটা কৃষি মেলাতে? বন্ধুরা এই নিয়ে দুবার এসেছি কৃষি মেলাতে, সত্যি খুব ভালো লাগছে। আর আজকে একটু দেরি হয়ে গেছে কারণ সবার গোছানোর জন্য, আর আমাদের হয়ে গেছে। আর এসছি কিছু এখনো কেনাকাটা করি, জাস্ট ঘুরছি, ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখো।
রোহন, তো তুমি এত ঘেমে গেলে কি করে? হ্যাঁ, কি খেলা? লাফিয়েছো কেন? কিসে লাফিয়েছো? আচ্ছা, তা কতবার আসলে তুমি মেলাতে? প্রত্যেকবার আসো মেলায়? কেমন লাগে মেলা? ভালো লাগে। আবার আসবে সামনের বছর? সামনের বছর আবার আনন্দ হবে তো? ঠিক আছে। তো আমি কিন্তু কৃষি মেলায় এসে সবার একটুখানি কথাবার্তা, একটুখানি ইন্টারভিউ, হালকা ছোট ইন্টারভিউ নিচ্ছি কিন্তু, ঠিক আছে? তো যতটা পাচ্ছি ততটা কভার করছি, আর দেখি কাউন্ট যদি নেওয়া যায় নাকি। তো মেলায় এসে কি কেনাকাটা হচ্ছে? আচ্ছা, আর কিছু কেনাকাটা হবে না? মেলায় এসে আইসক্রিম খাওয়া হচ্ছে। আইসক্রিমটা কেমন, ঠান্ডা না গরম? ভালো। হ্যাঁ, গরম আইসক্রিম? এবার গরম আইসক্রিম খাওয়া যায়? ধোঁয়া উঠছে তো দেখছি। আমার টাটা আইসক্রিম নিল, নতুন আইসক্রিম কিন্তু পুরোনো আইসক্রিম চেটে চুটে নিয়ে লাস্টে আমার দিচ্ছে নতুন আইসক্রিম। এটা $10 বাদাম? 10 টাকা বাদাম নেওয়া হয়নি, নেবো একটু পরে, নিয়ে সবাই দেবো একটা করে। 10 টাকার করে বাদাম দেবো। হ্যাঁ, একটা করে হয়ে যাবে, হয়ে যাবে, সবার হয়ে যাবে। চিপসের দোকান নেই? সবাই কিন্তু এখানে আইসক্রিম খাওয়াতে ব্যস্ত, প্রচণ্ড আইসক্রিম খাচ্ছে। আর বৈশাখী দেখো এখানে আইসক্রিমটা আসতে খাও। এই আইসক্রিম গরম হয়? সবাই কিন্তু একে একে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে। মেলায় আসবে ফুচকা খাবে না সেটা কি হয়? অসম্ভব। আর বৈশাখীতে মেন করে মেলায় আসলে ফুচকা খাবে। এই পরপর দেখো লাইন, দেখো পুরো হোল লাইন, সব পর লাইন। এই মেলাতে ফুচকাওয়ালায় এমন ব্যক্তি যে সবার হাতে কিন্তু বাটি ধরায় দেয়, ঠিক আছে? বাটি ধরে কিন্তু ফুচকা খেতে হয়। আস্তে আস্তে, অত বড় মুখ করলে তো ফুচকার গাড়িটাও চলে যাবে কিন্তু মুখের মধ্যে। আমাকে একটু বললো একটা ফুচকা খেতে, তো একটু ফুচকা খাবো, খেয়ে একটু টেস্ট করে দেখবো কেমন ফুচকা। দেখি ক্যামেরাম্যানের যদি ফুচকা হবে। দারুণ। এই কিন্তু একা একা ফুচকা খেয়ে যাচ্ছে, আমার কিন্তু একটাও দিইনি, ঠিক আছে? আর শুনতে পেয়েছে মনে হয়, এইবার মনে হয় আমার ভাগ্যে জুটতে পারে ফুচকাটা। মেলা থেকে কেনা হয়েছে, দুই দিকে কাজ হয়। যার মোটা মোটা এটা দিয়ে, সরু সরু একদম সব রকম চুল এখানে আশ্রানো যাবে। লাগলে চলে আসবেন নটার মেলায়। আর চিরুনিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন অবশ্যই। আমি তো মনে করলাম চিরুনি বিক্রি করছে হয়তো। আমি বিক্রি করছি না, কিনেছি। আচ্ছা ঠিক আছে। আর এদিকে কানের কেনার জন্য বিরাট ব্যস্ত হয়ে গেছে, ঠিক আছে? পয়সা নেই, মেলায় আসবো না কালকের থেকে। আমি মেলায় এসে কিছু নিই না, কিন্তু শুধু কানেরই নিই। সামনে চলে এসেছে, শুধু কানেরই নেবো, আর কিছু নেবো। কিন্তু মেয়েদের কেনাকাটা মোটে শেষ হয় না, দেখো এখনো কিনে যাচ্ছে, কানের কিনে কিনে এদের মোটে হচ্ছে না। তো আমি ভাবছি ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা এখানে শেষ করে দিলাম, কারণ অনেক রাত হয়ে গেছে আর এখন বাড়িতেও যাবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটাতে। ততক্ষণের জন্য টাটা।